হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা বাজার নিয়ে চলে আসলাম মাওনা সুলতান ডাইনে। খাওয়া দাওয়া করব, তারপর খাবারটা কেমন হলো আপনাদেরকে অবশ্যই জানাচ্ছি। বেশি কথা বলবো না, দেখতে থাকুন, পাশেই থাকুন। কি বিজয় ভাই, খাবার কি নাই? ভাই খাবারে আসে বসে রয়েছি, একটু আশা ভরসা দিছে খাবার আছে, আমাদের পার্সোনাল ভাবে দিবে ওই 5টা খাবার। কে রে তুই ভাই? জিনিস আমাদের দেখি কি হয়। এতক্ষণ যে ওয়েট করলাম আমরা, ভাই ওয়েট করছি আমরা, আইসা ভাই ব্লগ করার চিন্তা ভাবনা করছিলাম যে একটা ব্লগ করে দিব, যে ওদের খাবার শেষ, ওরা আমাদের ব্লগের কথা শুনে ডরে মনে করেন দিছে খাবার। আশ্বাস দিছে খাবার দিবে। ঠিক আছে, দেখা যাক এখন কি হয়। আমাকে কিছু বলবো? হ্যাঁ বলো। কি বলতে পারি ভাই, প্রচুর ক্ষুধার্ত, খাবার না পাইলে মাথা গরম হয়ে যাবে। এখন সময় কত বাজে? সময় এখন বাজতেছে 2:41। এখন প্রচুর ক্ষুধার্ত, সকাল থেকে কিছু খাই নাই, খেতে হবে, এটাই মাথার মধ্যে, আর কিছু না। ঠিক আছে, প্রচুর খাইতে দাঁড়া রয়েছো কেমন? ভাই কাচ্ছি নাই ভাই, এটা কোনো কথা? কিছু বলো ভাইয়া, চুলটা নিয়ে এসেছো। ভাই কি কইতাম, তালিবালি কইরা ঢুকলাম, এখন প্রথমে কইতেছে খাবার নাই। যাক, অনেক কষ্ট করে তালিবালি করে ঢুকলাম, বইলাম, এখন কইতেছে আরো দেরি হইব। কোন দিকে কেমনটা লাগে, দুপুরে খাই নাই, এখন তো পেটের ভিতরে খালি বাজে এখন বলো, বাজে তো মনে হয় 3টা, কিন্তু তো খাবার তো নাই, কেমনটা লাগে কোন? মানি একটা দেওয়া না। বন্ধু আমার আইসে কাচ্চি খাইতে, তারই লইছে আমি, আবার কইতেছে কেন পার্সেল লইব, কোন দিকে কেমনটা লাগে, পার্সেল নিব। হ্যাঁ খাও খাও, ভালোবাসা ভাই, বউয়ের জন্য নিবি কি? পার্সেল তো বউয়ের জন্য নিতে হবেই, সর্বশেষ বউ। দর্শক ঠিক আছে, দেখি খাবার কোন সময় দেয়। এখনো 40 মিনিট ধরে বসে রয়েছে, দেখি খাবার কোন সময়। রাত্রে তো বিধি দেখাই, আবার বলো মেহেদি। বলতেছি দিন শেষে রাত্রে তো একসাথে দেখা হবে, খাবারটা না নিলে তো রাত্রে আমার বই আমার কইতেছে না খায় আবার। যাক, অনেক কষ্টে আমরা খাইতে পারলাম নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কেমন লাগলো? খাবারটা এত স্পেশাল ছিল না, তারপরও চলে। আলহামদুলিল্লাহ। কই খাইছি আমরা? সুলতান ডাইন এক্সপ্রেস বাজে। খাবার মোটামুটি চলে, ঠিক আছে, তবে অনেক মানুষ তো, অনেক ভিড়, সেই কারণে অনেক মানুষকে আগে থেকে বিদায় করে দিছে, বলছে যে খাবার নাই।